বর্তমানে ডলারের তুলনায় টাকার দাম অনেকটা কমে গেছে। তার কারণ কি? আর এর কী বা ভালো কী মন্দ দিক সেগুলো নিয়ে একটু জেনে নেব। রিসেন্টলি ডলারের তুলনায় আমাদের টাকার দাম বেশ পড়ে গেছে। 2025 সালের শেষের দিকে এসে দেখা যাচ্ছে $1 দাম 90 টাকা ছাড়িয়ে গেছে। কেন এমন হলো? আর এর ফলে আমাদের কী লাভ বা খারাপ হতে পারে সেটা নিয়ে একদম সহজ ভাষায় আলোচনা করি। তাহলে দেখব টাকার দাম কমার প্রধান তিনটি কারণ হলো, এক হচ্ছে গিয়ে বিদেশিরা টাকা তুলে নিচ্ছে, মানে এফডিআই আউটফ্লোজ। সবচেয়ে বড়টা হলো বিদেশি ইনভেস্টররা আমাদের শেয়ার মার্কেট থেকে তাদের টাকা তুলে নিচ্ছে। এখন ওরা এখানকার শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে সেই টাকা ডলারে কনভার্ট করে নিজেদের দেশে নিয়ে যাচ্ছে। যখন সবাই ডলারে কিনতে চাইছে তখন স্বাভাবিকভাবেই ডলারের দাম বেড়ে যায় আর টাকার দাম কমে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কিনছি বেশি বেচছি কম, মানে ট্রেড ডেফিসিট। আমরা বিদেশ থেকে যতটা জিনিস কিনি ইম্পোর্ট করি তার চেয়ে অনেক কম জিনিস আমরা বিক্রি করি, মানে এক্সপোর্ট করি। বিশেষ করে তেল, সোনা, ইলেকট্রনিক্স এসব কিনতে আমাদের প্রচুর ডলার খরচ করতে হয়। আর এই যে আয়ের চেয়ে ব্যয় বেশি, এই ঘাটতি মেটাতে গিয়ে টাকার ওপর বেশ চাপ পড়ছে, ফলে টাকার দাম কমছে। আরেকটা বিষয় হলো আমেরিকার পলিসি আর বিশ্ব পরিস্থিতি। আমেরিকার ডলার এখন বিশ্বজুড়েই শক্তিশালী, ফলে ওদের ফেডারেল ব্যাংকে সুদের হার নিয়ে যা করছে তাতে ডলারের দাম বেশ বাড়ছে। আর তাছাড়া আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য ট্রেড ডিল নিয়ে একটু টানাপোড়েন তো চলছেই, যার এফেক্ট সরাসরি টাকার ওপর পড়েছে। আর আরবিআইও এতে হস্তক্ষেপ করতে চাইছে না, তার কারণ টাকার দাম কমলে এক্সপোর্ট বৃদ্ধি পাবে। টাকার দাম কমার কিছু ভালো দিকও আছে। সেই ভালো দিকগুলো হলো, প্রথমত যারা এক্সপোর্ট করছে তাদের পোয়াবারও। টাকার দাম কমলে আমাদের দেশের জিনিস বিদেশের বাজারে সস্তা হবে। যারা কাপড়, ওষুধ, আইটি সার্ভিস এগুলো বিদেশে বিক্রি করে তারা পেমেন্ট পায় কিন্তু ডলারে। ফলে এই ডলার যখন টাকায় কনভার্ট করবে তখন আগের চেয়ে অনেক বেশি টাকা তাদের হাতে আসবে, ফলে তাদের লাভ বাড়বে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিদেশ থেকে টাকা পাঠালে লাভ হবে। আমাদের দেশের অনেক লোক কিন্তু বিদেশে চাকরি করে, বাড়িতে টাকা পাঠায়, ফলে আগে $1 পিছু যে পরিমাণ টাকা পেত, এখন বর্তমানে টাকার দাম কমে যাওয়ায় $1 পিছু কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি টাকা পাবে, ফলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে। আর 3 নম্বর ভালো দিক যেটা হলো সেটা হচ্ছে দেশি জিনিসের কদর বাড়বে। মানে টাকার দাম কমলে বিদেশি জিনিসের দাম অনেক গুণ বৃদ্ধি পাবে, ফলে মানুষ বাধ্য হয়ে বিদেশি ব্র্যান্ডেড জিনিস ছেড়ে দিয়ে দেশি জিনিসপত্র কিনতে শুরু করবে। এতে আমাদের দেশের কোম্পানিগুলো লাভ হবে, আর মেক ইন ইন্ডিয়ার মতো এইসব উদ্যোগগুলি আরও জোর পাবে। এবার ভালো দিকের সাথে সাথে টাকার দাম কমার কিছু খারাপ দিকও রয়েছে। সেই খারাপ দিকগুলো হচ্ছে, 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ খারাপ দিক যেটা হলো জিনিসপত্রের দাম বাড়বে, মানে ইনফ্লেশন। সবচেয়ে বড় সমস্যা হলো হচ্ছে মূল্যবৃদ্ধি। আমরা আমাদের প্রয়োজনের বেশিরভাগ কিন্তু তেল বিদেশ থেকে ক্রয় করি, আর এই তেল ক্রয়ের জন্য আমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হয় ডলারে। ফলে টাকার দাম কমে যাওয়ায় এখন কিন্তু আগের চেয়ে অনেক পরিমাণ বেশি টাকা আমাদের ব্যয় করতে হবে তেল ক্রয় করার জন্য, ফলে স্বাভাবিকভাবে তেলের দাম বাড়বে। আর তেলের দাম বাড়ার ফলে চাল, ডাল থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। আর এই দাম বাড়ার সবচেয়ে বেশি যদি মাসুল কাউকে বইতে হয় সেটা হচ্ছে সাধারণ মানুষকে বইতে হবে। আর একটা সমস্যা হচ্ছে বিদেশে পড়া আর ঘোরার খরচ কিন্তু বেড়ে যাবে। যাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশুনো করছে বা যারা বিদেশে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য একটা বড় সমস্যা, কারণ কলেজ ফিস বা হোটেল ভাড়া এগুলো কিন্তু সব ডলারে মেটাতে হয়। ফলে এখন কিন্তু আগের চেয়ে অনেক বেশি টাকা তাদেরকে ব্যয় করতে হবে। আর একটা সমস্যা হচ্ছে ঋণের বোঝা বাড়বে। আমাদের দেশের সরকার ও বড় বড় কোম্পানিগুলো যারা বিদেশ থেকে ডলারে লোন নিয়েছে তারা এখন বিপদে পড়বে, কারণ ডলারের দাম বেড়ে যাওয়ার ফলে লোন শোধ করতে গিয়ে তাদের অনেক বেশি টাকা কিন্তু আগের চেয়ে খরচ করতে হবে, ফলে তাদেরও কিন্তু আয়ের ওপর চাপ বাড়বে। আলটিমেটলি ব্যাপারটা আসলে দুদিকেই কাটে। যারা এক্সপোর্ট করছে তারা বিদেশ থেকে টাকা পায় আর তাদের জন্য এটা ভালো সুযোগ,
আর আমাদের মতো যারা সাধারণ মানুষ যারা বাজার থেকে জিনিস ক্রয় করি তাদের জন্য কিন্তু এটা সত্যিই চিন্তাজনক।